সূরা আল-বাকারা 154 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুনু লিমান ইয়াতানু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কারো মৃত্যু হয় ওই সময় তোমরা ধৈর্য ধারণ করো। খেয়াল করে কি করেন আল্লাহ তাআলা আছে তোমরা ধৈর্য ধারণ করো। তাহলে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াতানু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে মৃত্যুবরণ করে, কার পথে? খেয়াল করে, যারা আল্লাহর পথে মৃত্যুবরণ করে জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না। কি বলো না? তাদেরকে তোমরা মৃত বলো না, তারা মরে যায়নি। আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, এবং তারা জীবিত এবং কিন্তু তোমরা তো উপলব্ধি করতে পারো না। যদি আল্লাহর রাস্তায় কোনো ব্যক্তি মারা যায় তোমরা ধৈর্য ধারণ করবে এবং তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। তোমরা চিন্তা ভাবনা করো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহর পথে শহীদ হয়, দ্বীনের পথে শহীদ হয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খাদ্য কবরের মধ্যে খাওয়াবেন। সুবহানাল্লাহ। বলতে সবাই জান্নাতের খাদ্য খাওয়ানো হয়, তারা জীবিত। এজন্য আল্লাহর পথে জীবন দেওয়ার চেষ্টা করতে হবে। ওরা জালেম বেঈমানের পেছনে জীবন দিলে কি শহীদ হওয়া যাবে? বলেন, শহীদ হওয়া যাবে? পরিশেষ চলে পাওয়া যাবে না। এই জন্য আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর পথে ইসলামের পথে জীবন দিতে হবে। তাহলে তোমার আপনি শহীদ হবেন, আপনি মরবেন না, সারা জীবন জিন্দা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি তোমাদেরকে কিছু ভয়, কিছু ক্ষুধা, তোমাদেরকে ক্ষতি এবং কিছু ধনভাণ্ডারকে ক্ষতি, সন্তানের রোগ বলাই দিয়ে, স্ত্রীর রোগ বলাই দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবো। কি বলছেন আল্লাহ তাআলা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i, নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করবো। কাদের পরীক্ষা করবে আল্লাহ তাআলা? যারা ঈমানদার ব্যক্তি, আল্লাহওয়ালা, দ্বীনের পথে প্রতিষ্ঠিত আছে, আল্লাহ তাদেরকে পরীক্ষা করবে।